এটার জিনিস কি বলতো, এই যে দেখছো, তো এই যে কালো মুরগিটা, আরে তো ছলকুত করছে কেন? তো এই যে দেখছো না এই কালো মুরগিটা, এই কালো মুরগিটার কি একটা গুণ আছে জানো? তো দেখবা এই মুরগিটা কত বড় হয়। চলো বড় মুরগিটার কাছে। ভয় পেয়ে গেল। তো এই হচ্ছে সেই কালো মুরগিটা। আর ওই কালো মুরগিটাই হচ্ছে এই যে কালো মুরগিটা দেখতেছো, সেম এই মুরগিটাও কিন্তু ওইটার মতোই হবে। বন্ধুরা, তোমাদের ফার্মার ভাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছে। তো আজকের ভিডিওটা যেটা হচ্ছে, তো আজকে আমি মুরগিকে সুই করতে চলছি, মানে একটা ভ্যাকসিন, যে ভ্যাকসিনটা সুইয়ের মাধ্যমে হয়, যেটা জেন্টা বা এমেকেসিন যেভাবে আমরা সুই করি, তো সেভাবে এই ভ্যাকসিনটাও হবে। তো আজ এই যে দেখছো, তো আজকে আমার মুরগির বয়স হচ্ছে গিয়ে 5 দিন। ঠিক আছে, তো আজকে আমার মুরগির বয়স চলছে 5 দিন। তো আমি এখন সুই করতে চলছি। আর সুইটা কেন করছি, তো বর্তমান কিডনির সমস্যা প্রচুর, তো এই কিডনির জন্যই এই মেডিসিনটা। তো দাঁড়াও আমি মেডিসিনটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে সেই মেডিসিন, এই হচ্ছে সেই মেডিসিন। তো এই মেডিসিনটাই কিন্তু আমি এখন সুই করব। ঠিক আছে, যে জেন্টার মতন, এটা একটা দুধের মতন লিকুইড, একটা লিকুইড, এটা কিন্তু ভ্যাকসিন, এটা কিন্তু ফ্রিজ থেকে আনা হয়েছে। তো এটা বরফে রেখে রেখে ভ্যাকসিনটা করব। ঠিক আছে, এটা সুই, এটা একটা ভ্যাকসিন টাইপের। তো ওই যে তোমরাও দেখে নাও। তো এটা কিন্তু আমাকে কোম্পানি থেকে দিয়েছে। তো আমি এখন এই মেডিসিনটাকে সুই করব। বন্ধুরা এই যে দেখছো, তো এটা আমার জেন্টা মেশিনটা। তো এই এই ওষুধটা এটার মধ্যে মানে ঢেলে তারপরে মুরগিকে প্রেস করব, মানে সুইটা করব। আজকে তো আমার মুরগির বয়স হচ্ছে 5 দিন। তো দেখতেই পারছো মুরগি কিন্তু খুবই ভালো গ্রোথ হয়েছে। মুরগি কিন্তু দেখতেও মানে 5 দিনের মুরগি কেউ দেখে বুঝবে না, ভাববে কি 7-8 দিন হয়ে গেছে। দেখছো মুরগি কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া, একদম ঘোরাফেরা করতেছে, একদম খুব এমনি ভালো আছে। কিন্তু মুরগিটা আবার কি হয়, এমনি মর্টালিটিও কম আছে, মাত্র এই কয়দিনে 4 থেকে 5 পিস মর্টালিটি হয়েছে, তাও সেগুলো দুর্বল পাখি। তো এই যে যে আমার মুরগিগুলা, তো আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি তোমার বাকি বোর্ডিংগুলো। এই যে দেখছো মুরগি কিন্তু একদম সুন্দর সবল সুস্থ আছে, এই দেখো একদম মুরগির গ্রোথও ভালো আছে। এই যে দেখছো মুরগি কিন্তু সুন্দর, একদম গেট আপও দেখো, মুরগি কিন্তু পুরো গ্রোথ ভালো আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সবই ঠিক আছে, কিন্তু এটা করা সেফটির জন্য করতে হবে, কোম্পানি থেকে আমাকে বলে দিয়েছে। মানে ওষুধটার এমনই পাওয়ার, যে দেখো এই যে মুরগিটার ঘাড়ে যে একটু লাল হয়ে গেছে, এটা কিন্তু আমার মানে হয়তো কোনো ঝাঁকি টাকি দিছে, তো এই জন্য রক্ত বেরিয়ে গেছে, মানে বেশি জোরে লেগে গেছে। তো বেশ কিছু মুরগির কিন্তু এরকম হয়ে গেছে, এই যে দেখো। তো এটা কিন্তু মেডিসিনের জন্য হয়ে গেছে। তো এই যে এটারও দেখো, এটা কিন্তু ওষুধ বেরিয়ে গেছে একদম, দেখছো? এটা কিন্তু বাইরে ফল্ট হয়ে গেছে, মানে ভিতরে যায় না, প্রেস হয়নি। তো এরকম সমস্যা হয়, দুই একটা পাখি হয় এরকম। তো এইটাই হচ্ছে আমার মুরগি। তো বন্ধুরা, ফাইনালি আমার সমস্ত বোর্ডিংয়ে সুই করা শেষ, কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি ওই ছেলেপিলেদেরকে, যে ছোট ছোট ভাইগুলো ছিল, তো ওদেরকে বললাম তোমরা বাড়ি যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাও। তো তারপর আমিও খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে আবার আমি ফার্মে চলে এসেছি। তো এই হচ্ছে আমার ফার্মের লুক, দেখতে পাচ্ছ মুরগি শুয়ে আছে, আমি মুরগির সাথে সাথে আছি, কারণ আমার এখন বর্তমান কাজ এটাই, যে ফার্মটা মেনটেন করা, মুরগিকে মেনটেন করা। এই যে দেখছো, তো মুরগি কিন্তু খুবই ভালো আছে, মানে দিন হিসেবে মুরগি খুব সুস্থ। এই যে দেখছো একটা মুরগি, ওইটা খুবই কিউট আছে। বন্ধুরা দেখছো, এখন কিন্তু আমার জলটা চেঞ্জ করতে হবে, যেহেতু জল আছে তা সত্ত্বেও আমি জলটা চেঞ্জ করব, কারণ জলে এসে দেখো প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে আছে।
তো এরকম নোংরা রাখা যাবে না। তো নোংরা থাকলে কী হবে, এমনিতেই কিডনির সমস্যা এখন বর্তমানে এই সময়টায়। তো এই সময় যদি মনে করো নোংরা থাকে, নোংরা জল বা নোংরা খাবার খায়, তাহলে কিন্তু মুরগি এমনিতেই অসুস্থ হবে। আর এখন বর্তমান ব্রয়লারে কিন্তু রোগ ব্যাধিও প্রচণ্ড বেশি। তো এই যে দেখতে পাচ্ছ, আরেকটা আমি তোমাদেরকে সমস্যা দেখাচ্ছি। তো আমার কিছু কিছু মুরগি এরকম সমস্যা হচ্ছে। তো এই যে দেখছো বন্ধুরা, তো মুরগিটা কিন্তু একদম ভালো, ওজন টোজন সব ঠিক, দেখছো মুরগিটা উল্টায় যায়। তো এই একটা হচ্ছে প্রবলেম। তো এই যে দেখো এই বোর্ডিংটা, এটাতেও কিন্তু এই যে একটা মুরগি উল্টায় আছে। তো এগুলো কিন্তু উঠায় দিলে ঠিক হয়ে যাচ্ছে। এই যে একটা, এই যে একটা। তো তোমরা এটা কমেন্ট করে জানিও যে এটা কী সমস্যা, কেন হয় এরকম। তো আমি ঠিক জানি না এটা কী রোগের সমস্যা এটা। তো এটা যদি তোমরা কেউ অবশ্যই জানো, তো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। তো যে সমস্ত ফার্মার আমার ভিডিও দেখো, যেখান থেকে দেখো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে মুরগি পা কেন উল্টে যায়, উপর দিকে যায়। এটার জিনিস কী বলতো, এই যে দেখছো, তো এই যে কালো মুরগিটা, আরে তো ছলকুত করছে কেন। তো এই যে দেখছো না এই কালো মুরগিটা, এই কালো মুরগিটার কি একটা গুণ আছে জানো? তো দেখবা এই মুরগিটা কত বড় হয়। চলো বড় মুরগিটার কাছে, আগের লাটের যে আমার কালো মুরগিটা আছে সেটার কাছে যাই, দেখো একবার। তো এইটাও কিন্তু আমি এই লটের মানে রাখবো, যেহেতু এটাও কালো মুরগি। দেখছো মুরগিটা কিন্তু খুবই কিউট, দেখে একদম কি বলবো, আর পাপি করতে মন চায়। তো চলো বাইরে যে আমার বাড়িতে যে কালো মুরগিটা আছে সেই মুরগিটার কাছে যাই। ওই যে বন্ধুরা, যে বলছিলাম যে আমার যে কালো মুরগিটা আছে, যে বাড়িতে যেটা থাকে, সেই মুরগিটা দেখো আসতেছে। ওর নাম হচ্ছে বাল্টি। বাল্টি, আসো এদিকে, আসো 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 আসো। বাল্টি, চলে আসো, খাবার খেয়ে যাও। কুচি কুচি, এই যে দেখো বাল্টি কিন্তু চলে আসছে। মোটামুটি হাতির মতো চেহারা হয়ে গেছে এর। এই কিন্তু মোটামুটি ওজন 5 কিলো হবে। আসো 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 আসো, আয় আয় বাল্টি, আয় 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 আয়। তো এই ভয় পাচ্ছে, কারণ এই ফার্মে সহজেই ওঠে না, মানে ঘরের ভিতরে ঢোকে না, বাইরেই থাকে সব সময়। খেয়ে নাও। দেখছো একবারে চেহারাটা, কি বলবো, একদম মানে হাতির মতো চেহারা। চলো কাছে যাওয়া যাক। ভয় পেয়ে গেল। তো এই হচ্ছে সেই কালো মুরগিটা। আর ওই কালো মুরগিটাই হচ্ছে এই যে কালো মুরগিটা দেখতেছ, সেম এই মুরগিটাও কিন্তু ওইটার মতোই হবে, বড় হবে। এই যে কালো মুরগিটা দেখছো, এই মুরগিটাও সেম ওইটার মতো বড় হবে, 5 কিলো হবে। তো এই দেখছো আরও বেশি হবে ওটা, কারণ মাত্র তোমার 4 মাস বয়স হয়ে গেছে। তো এই হচ্ছে। তো আমি এখন জল দেবো, জল খাবার দেবো, কারণ একা একাই দিতে হবে আমাকে। তো চলো জল দিই। তারপরে এই যে দেখছো বন্ধুরা, তো বোর্ডিংটা আগে যে তোমার ইউ কাটিং ছিল, তো ইউ থেকে আমি কিন্তু এখন লম্বা করে দিছি, 4 কোনা করে দিছি। তো এই হচ্ছে 3টা বোর্ডিং, এইদিকে 3টা মানে বড় করে দিলাম। আর এই দিকেরটায় যে দেখো এরকম ছিল না, তো এটাও আমি এখন বড় করে দেবো। যেহেতু যখন মুরগির গরমকাল, যেহেতু মুরগি দেখো হাঁপাচ্ছে, আর সমস্ত বোর্ডিংয়ের মাঝখানেই কিন্তু আছে, সাইডেও নাই কিনারেও নাই, একদম মিডিলেই আছে। তো এই দেখছো সমস্ত ফার্মেই আছে, মানে মুরগিটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। তো যতটা পারো জায়গাটা বেশি করে দিবে, তাহলে কি হবে, মুরগিটা ভালোভাবে থাকতে পাবে। তো এই যে দেখছো, তো আমি এখন এটা বড় করে দিলাম। এটার এখন কাজ আছে, ভুসিটাকে চেঞ্জ করতে হবে, এই দিক থেকে এদিকে করতে হবে, ফিটারগুলোকে ভালো করে ম্যানেজ করতে হবে। তারপর দেখছো অরিজিনাল লুকটা কি আসে। চলো কাজ করি। এই বন্ধুরা ফাইনালি দেখছো আমি কিন্তু বোর্ডিং কিন্তু বড় করা কমপ্লিট হয়ে গেছে, ফিটার, খাবারের পাত্র, জলের পাত্র সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ এদিকে 3টা কমপ্লিট হয়ে গেছে, এইদিকে যে 3টা বোর্ডিং সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ফিটার সাজানো দেখো একদম সেজা সেজা আছে, জলের পাত্র, ফিটার একদম সুন্দরভাবে আছে। আর মুরগি দেখো একদম ছত্রায় আছে, মানে চতুর্পাশে দেখো মুরগি একদম পাতলা পাতলা হয়ে আছে। তো মুরগি কিন্তু খুবই, মানে যত পাতলা থাকবে তত মুরগি কিন্তু ভালো থাকবে। তো এই দেখছো মুরগি কিন্তু খুব সুন্দরভাবে শুয়ে আছে, সমস্ত বোর্ডিংয়েই পাতলা পাতলা হয়ে আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।